শিক্ষার্থী বন্ধুরা সবাই কুশলে আছো? দেখো অধ্যায় 10 এর তৃতীয় ক্লাস, এটাও কাজের অঙ্ক, পৃষ্ঠা নম্বর 200। বলা হচ্ছে যে চিত্রে অবনতি কোণ সি এ ই কোণ ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, উন্নতি কোণ এ ডি বি কোণ ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, এসি ইজ ইকুয়াল টু 36 মিটার, এ বি লম্ব ডিসি এবং ডি কমা বি কমা সি একই সরলরেখায় অবস্থিত। এটা কমা বন্ধুরা, এটা কমা। একই সরলরেখায় অবস্থিত হলে এ বি এ ডি এবং সিডি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। দেখো আমাদের দেওয়া আছে সি এ ই কোণ অবনতি কোণ ইজ ইকুয়াল টু কত, 60 ডিগ্রি, এসি ইজ ইকুয়াল টু 36 মিটার এবং উন্নতি কোণ এ ডি বি কোণ ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। আচ্ছা দেখো তো, এস এই এবং বিসি সমান্তরাল, এই এবং বিসি সমান্তরাল এবং এসি উহাদের ছেদক, অতএব ই এ সি কোণ ইজ ইকুয়াল টু এ সি বি কোণ ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। তার মানে এখান থেকে এইটুকু কোণটার মান হলো 60 ডিগ্রি। আচ্ছা তারপরে দেখো তো, এখন এবিসি ত্রিভুজ হতে পাই। দেখো আমাকে বলছে কিসের মান বের করতে বলছে, লক্ষ্য করে এবি। তাহলে এবি এর মান বের করতে বললে দেখো আমার কোন বাহুর মান দেওয়া আছে, এসি বাহুর মান দেওয়া আছে। তাহলে লম্ব এবং অতিভুজের ভিতরে সম্পর্ক, লম্ব এবং অতিভুজের ভিতরে সম্পর্ক হলো সাইন। তাহলে সাইন এসিবি ইজ ইকুয়াল টু লম্ব এবি ভাগ অতিভুজ এসি, বা সাইন 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু এবি ভাগ এসি এর মান কত, 36। সাইন 60 ডিগ্রির মান √3/2 ইজ ইকুয়াল টু এবি ভাগ 36, বা 2ab ইজ ইকুয়াল টু 36√3। অতএব ab ইজ ইকুয়াল টু এই 2 আর এই 36 কাটা যায়, যায় হয় কত, 18√3। অতএব ab বাহুর মানটা আমরা পেয়ে গেলাম। আবার দেখো cos acb কোণ, cos থিটা সমান কি, ভূমি ভাগ অতিভুজ। ভূমি হলো ওই সূক্ষ্ম কোণ সংলগ্ন বাহুদ্বয়ের একটি হলো ভূমি আর একটি হলো অতিভুজ। তো অতিভুজ কখনোই চেঞ্জ হয় না, চেঞ্জ হয় ভূমি। তাহলে ভূমি cos 60 ডিগ্রির মান হলো কত, ভূমি ভাগ অতিভুজ। ভূমি কত, বিসি, অতিভুজ হলো এসি। তাহলে দেখো বিসি ভাগ এসি বা cos 60 ডিগ্রি বিসি ভাগ এসি বা cos 60 ডিগ্রির মান হলো হাফ। আমরা 9.2 তে শিখে এসেছি। বিসি ভাগ 36 মানগুলি বসাই দিছি, বা 2bc ইজ ইকুয়াল টু 36 বা bc ইজ ইকুয়াল টু 36 ডিভাইডেড বাই 2, অতএব bc ইজ ইকুয়াল টু 18। তাহলে দেখো বন্ধুরা, আমরা এখানে bc এর মান পেলাম আর ab এর মান পেলাম। এই দুটো মান আমরা এখানে লিখে রাখি, এই দুটোই আমাদের কাজে লাগবে। ab ইজ ইকুয়াল টু 18√3 আর bc ইজ ইকুয়াল টু 18। আচ্ছা এরপরে দেখো বন্ধুরা, আমাদের কি কি বের করতে বলছে সেদিকে একটু খেয়াল করো। ab, দেখো আমরা ab এর মান পেয়ে গেছি। ad এর মান পাইনি। cd, এই বাহুগুলির দৈর্ঘ্য বের করব। তাহলে আমি এখান থেকে এইটুকু মুছে ফেলি বন্ধুরা। মুছে ফেলার পরে দেখো আমার কি করতে হবে সেটার দিকে একটু খেয়াল করো বন্ধুরা, খুব ভালো করে খেয়াল করো। আচ্ছা এরপরে দেখো এডিবি ত্রিভুজ হতে পাই, কি পাই, এই দেখো এ ডি বি ত্রিভুজ হতে পাই, কি পাই, দেখো আমার এখানে এই যে কোণটা দেওয়া আছে, আমার এখানে কোন বাহু দেওয়া আছে, এবি বাহু দেওয়া আছে। এখন এবি বাহুকে ব্যবহার করে আমরা এডি বাহুর মান বের করতে পারবো, বিডি বাহুর মানও বের করতে পারবো। তাহলে হতে পাই সাইন, দেখো সাইন এ ডি বি কোণ ইজ ইকুয়াল টু সাইন থিটা সমান কি, মনে আছে কি, লম্ব ভাগ অতিভুজ। লম্ব হলো কত, এই দেখো লম্ব, এই যে সূক্ষ্মকোণ তার বিপরীত বাহুটা হলো এবি বাহুটা হলো লম্ব। তাহলে এবি ইজ ইকুয়াল টু অতিভুজ হলো কত, এডি, বা দেখো সাইন 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু এবি হলো 18√3 ভাগ এডি বাহুর মান আমরা জানি না। তারপরে দেখো তো বন্ধুরা আমরা কি পাই, সাইন 30 ডিগ্রির মান হলো হাফ ইজ ইকুয়াল টু 18√3 ভাগ হলো এডি, বা দেখো এডি ইজ ইকুয়াল টু তাহলে আমরা কত পাচ্ছি, 18 দুগুণী 36, এই 2 এর সাথে গুণ হয়ে গেল,
36√3। দেখো তো বন্ধুরা, আমরা এডি বাহুর মানটা কি আমরা বুঝতে পারলাম না বুঝতে পারি নাই? এইটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে আমরা এডি বাহুর মানটা বুঝতে পারলাম কি পারলাম না, সেটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, তাহলে এইটা আমরা হয়ে গেল। আর আমাদের এখন কি বের করতে বলছে বন্ধুরা? দেখো, আমাদের বের করতে বলছে এডি, এবি আর হলো সিডি। তাহলে সিডি বাহুর মান বের করতে হলে আমার বিডি বাহুর মান দরকার। তাহলে দেখো তো, আবার আমরা লিখতে পারি কি? দেখো তো, আবার এ বি ত্রিভুজ হতে পাই কি পাই? দেখো, tan 30 ডিগ্রি। tan 30 ডিগ্রি মানে এইটা লম্ব হলো কত? লম্ব ভাগ ভূমি, এ বি ভাগ ভূমি, ভূমি হলো কত? বিডি। বা tan 30 ডিগ্রির মান কত? 1/√3 ইজ ইকুয়াল টু এবি। এবি এর মান পাইছি কত? 18√3 ভাগ হলো বিডি। আচ্ছা, দেখো তো বন্ধুরা, আড়াআড়ি যদি আমরা গুণ করি তাহলে বিডি ইজ ইকুয়াল টু 18√3 গুণ √3। তাহলে কত হলো? 18 গুণ 3 সমান হলো কত? 3 18 54। 3 8 24, 4 হাত থাকলো 2, 3 অক্ষে 3 2 5। তাহলে বিডি এর মান আমরা পেলাম কত? 54 মিটার। অতএব দেখো তো, এখানে কি আছে? সিডি বাহুর দৈর্ঘ্য। অতএব দেখো তো, আমরা কি লিখতে পারি? সিডি ইজ ইকুয়াল টু, দেখো, বিসি প্লাস বিডি। তাহলে বিসি সমান কত আমরা পেয়েছি? ওই দেখো এখানে 18। বিসি এর মান আমরা পেয়েছি 18, আর বিডি এর মান কত পেলাম? দেখো 54। তাহলে 8 আর 4 12, 2 হাতে থাকলে 1, 5 আর 1 6, আর 1 হলো কত? 7। অতএব সিডি ইজ ইকুয়াল টু 72 মিটার। দেখো তো বন্ধুরা, আমাদের অঙ্কগুলি আমরা বুঝতে পারলাম কিনা। সবচেয়ে বড় প্রশ্ন হলো যে আমরা বুঝতে পারলাম কিনা। তাহলে আমাদের উত্তর হলো কত? আমরা এখানে এক কাজ করি, এটা মুছে ফেলি। মুছে ফেলে দেখো আমরা অ্যান্সার লিখি। উত্তর অথবা অ্যান্সার, দেখো, এ বি ইজ ইকুয়াল টু 18√3 মিটার। এবি পাইছি এডি। এডি ইজ ইকুয়াল টু কত পেলাম? এডি সমান কত পেলাম? এডিটা আমরা কত পেলাম বন্ধুরা? 36√3। 36√3। আর আরেকটা হলো সিডি। সিডি সমান আমরা পেলাম কত? 72 মিটার। এই হলো আমাদের উত্তর। তাহলে বন্ধুরা, আমরা জিনিসটা বুঝতে পারলাম কিনা, এটা হলো প্রথম প্রশ্ন, যে আমরা বুঝতে পারলাম কিনা। দ্বিতীয় প্রশ্ন, বুঝার পরেই আমরা অনুশীলন করব। তৃতীয় প্রশ্ন কি হলো? আমি ততক্ষণ পর্যন্ত অনুশীলন করব যতক্ষণ আমার কাছে ক্লিয়ার না হবে। তাহলে বন্ধুরা, তোমরা ভিডিওটা ভালো করে দেখো, এবং যখন দেখবে তখন পুরাটা দেখবে, টেনে টেনে দেখো না। কমেন্ট করো এবং সবাই আমার প্রতি দোয়া করো। থ্যাংক ইউ বন্ধুরা, সবাই ভালো থাকো ও সুস্থ থাকো।